আমরা সবাই একটু দেখি। এটা একটা পরীক্ষার কোশ্চেন, আমরা কিন্তু কোশ্চেনে সলভ করছি, প্রতিদিনে একটা করে করতেছি না। কালকে কালকে মনে হয় দুইটা হচ্ছে, একটা হচ্ছে ওটা সলভ করা হয়নি, ওটা রবিবার দিন সলভ করে দিন। আচ্ছা আজকে এটা একটু দেখাই, দেখার পরে দুইটা পরীক্ষা নিব আজকে। প্যাকেট না, এটা একটা ফেসবুক অ্যাডস ডিজাইন, ওটা সলভ করে দিব রবিবারে। আপনার রবিবারের দিন সলভ করে দিব ওটা। আচ্ছা ওটা ওটা গ্রুপে পোস্ট করে দিন, তাহলে একটু অনেকে ধারণা আসবে। আমি তারপরে করে দিব, সমস্যা নেই, সলভ করে দিব। আচ্ছা দেখেন এখানে, এখানে এই একটা পিকচার দিছে, এই পিকচার দিয়ে দুইটা পিকচার দিয়ে এবং হচ্ছে এটার একটা টেক্সট লিখে আমাদেরকে একটা হচ্ছে ফেসবুক অ্যাডস ডিজাইন তৈরি করতে হবে। টেক্সটগুলো যদি থাকে, টেক্সটগুলো যদি আমরা পাই নাই, অ্যাজ সব যে টেক্সটগুলো দিবে সেই টেক্সটগুলো জাস্ট হচ্ছে অ্যাড করতে হবে, কিন্তু পিকচার ব্যবহার করতে হবে এই দুইটা। ফন্ট দিবে, হ্যাঁ এই যে ফন্ট দিয়ে দিবে, এই যে ফন্ট এখানে দিয়ে দিছে, কি কি ফন্ট ব্যবহার করা হয়েছে এগুলো ফন্ট দিয়ে দিবে। ঠিক আছে, আমি সোর্স ফাইলটা আপনাদেরকে দিব, আপনারা একটু করে নিন। আচ্ছা এটা হচ্ছে আইকনও দিয়ে দিবে, এই যে আইকনও দিচ্ছে, এখানে আইকনও আছে। ঠিক আছে, কোশ্চেনটা শুধু পাইনি, মানে তার সাথে সবকিছু পাইছি, সোর্স ফাইল পাই গেছি কিন্তু কোশ্চেন পাইনি। ঠিক আছে, আচ্ছা এখন এখানে কথা হচ্ছে যে আমরা এখান থেকে প্রথমত এই পিকচারটা আমরা এতদিনে যাই কাজ করছি, এটা সেরকম নয়, একটু ডিফারেন্স। এটা হেয়ার মাস্কিং করতে হয়, এখানে মাস্কিং করতে হবে, হেয়ার মাস্কিং করতে হবে। বোঝা গেছে কি? তো এটা একটা প্রবলেম সবার, অথবা দুই একজন পারলেও পাইতে পারে, কিন্তু অনেকের প্রবলেম আছে, এই জন্য আমি দেখাচ্ছি। আচ্ছা এখানে প্রথমত আমি কি করব, এই পিকচারটা হচ্ছে পেন টুল দিয়ে পাত করব। তার আগে হচ্ছে অবশ্যই একটা পাত নিব। খুব সমস্যা হচ্ছে, পাত নিলাম, আরেকটা পাত আসছে, ওইটাতে আবার সিলেক্ট করি, আবার কাজ করে দেখি, তারপর আসতেছে। আচ্ছা ওটার নাম চেঞ্জ করে দিতে হবে এখানে, সরি সেই জন্য শেপ দিয়ে রাখছি, এই জন্য হয়নি। আচ্ছা তাহলে এখন এখানে আমরা হচ্ছে প্রথমত পাত করে নিব। যেমন এখানে আমাদের রাবার ব্যান্ডটা নাই, রাবার ব্যান্ডটা দিয়ে নিলাম। এভাবে পাত করে নিব। ঠিক আছে, এভাবে আমরা হচ্ছে পাত করে নিব ফার্স্ট টাইম। কিন্তু হেয়ারের এখানে এসে একটু কাজ করতে হবে, হেয়ারের এখানে এসে স্পেস দিয়ে পাত করে নিতে হবে। এখন বলতে পারেন যে এই স্পেসটা কেন দিচ্ছি নাকি, বলতে পারেন? আচ্ছা হ্যাঁ, না সেটা অবশ্যই নিব, কিন্তু দেখেন এটা হচ্ছে হেয়ার, হেয়ারের ক্ষেত্রে আমাদের এভাবে পেন টুল দিয়ে পাত করলে হবে না, এটা একটু ডিফারেন্স ওয়েতে কাজ করতে হবে। টোটাল আমরা হচ্ছে পাত করে নিব। এভাবে আমরা পাত শেষ করলাম। এখন হচ্ছে কাজ কি, এখন হচ্ছে মেক সিলেকশন করে, ফেদার রেডিয়াস 4 অথবা 5 দিলাম, দিয়ে জাস্ট কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দিলাম। দেখেন কন্ট্রোল যদি আসছে, এই যে আসছে, কিন্তু এই হেয়ারটার এখানে ব্যাকগ্রাউন্ড আসছে। আচ্ছা তাহলে আমরা এখানে একটা সলিড কালার নিতে পারি, দেখানোর জন্য, বোঝানোর জন্য একটা সলিড কালার নিতে পারি। ওকে, এরপর মেইন যে ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, ওই ইমেজটা সিলেক্ট করলাম, করে এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার নামে একটা টুলস আছে, এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে এখানে প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার, এটা টিক মার্ক দিতে হবে। এখানে হার্ডনেসটা একটু কমাই দিতে হবে, দিয়ে টুলসটাকে একটু বাড়াই নিতে হবে।
ঠিক আছে, নিয়ে কি করব, এই যে অল্টার প্রেস করে এই হেয়ারের যে কালারটা আছে এই কালারটা আমরা প্রোটেক্ট করে দেবো, যাতে আমার হচ্ছে কাটিং না পড়ে। এই যে বুঝতে পারছি, যাতে ক্লিক করলে আমার ওই যে চুলটা যাতে নষ্ট নষ্ট না হয়। চুল নষ্ট হচ্ছে, হ্যাঁ এই যে প্লাস চিহ্ন একটা দেখা যায়, ওই প্লাস চিহ্নটা দিয়ে শুধুমাত্র এই যে হোয়াইটে ক্লিক করতে হবে, সাইডে অনেক দূরে, মানে হেয়ার থেকে যেন মিনিমাম একটু স্পেস থাকে, শুধুমাত্র হোয়াইট অংশটাই নিচে চলে যাবে। কিন্তু তার আগে ক্লিক করতে হবে, কি করতে হবে, ওই যে অল্টার প্রেস করে ক্লিক করতে হবে। না এখন ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনারা? কারণ আছে ও পাশের ল্যাবে, আপনারা একটু অপেক্ষা অপেক্ষা করেন। কি অবস্থা, বসেন। এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা? আচ্ছা তাহলে এখানে আমি ক্লিক করলাম, ভিডিওটা শেষ। আচ্ছা 1 মিনিট আর একটু। হ্যালো, হ্যাঁ তাহলে এখানে এই দেখেন যেখানে যেখানে সাদা আছে এই যে টিক মার্কটা জাস্ট ক্লিক করবে একবার, বেশি কিন্তু করা যাবে না, একটা একটা ক্লিক করতে হবে। দেখেন এই রে, দেখছেন বেশি করলে কি হয়, একদম খুব কেয়ারফুলি, মানে যাতে শুধুমাত্র হয় চুলের মধ্যে পড়ে, এই যে চুলের মধ্যে শুধু পড়ে যেন, এই যে সাদাতে করতে হবে। বোঝা গেছে, বোঝা যাচ্ছে কি কাজটা? আচ্ছা এখন আমাদের কাজ শেষ। আর যেখানে যেখানে হোয়াইট আছে আমরা আরেকটা কাজ করতে পারি, বার্ন টুল ব্যবহার করতে পারি। বার্ন টুল ব্যবহার করতে পারি। বার্ন টুলের কাজ হচ্ছে, আচ্ছা বার্ন টুল হয়ে গেল। এই যে বার্ন টুলের কাজ হচ্ছে, একবার ক্লিক করলে এই যে সাদাটা কালো হয়ে যাবে, চুল কালো হয়ে, আর একবার অল্টার প্রেস করলে করলে হোয়াইট হবে, এই যে হোয়াইট হবে এরকম। বার্ন টুলের কাজ এটা। আচ্ছা এখন যেহেতু আমরা ফেসবুক অ্যাডস ডিজাইন করব, ফেসবুক অ্যাডস ডিজাইনের জন্য আমরা পেপারটা সাইজটা কত নিতাম? স্কয়ার নিছিলাম না? তাহলে 10 10 ইঞ্চি আমি একটা পেপার, মানে একটা ডকুমেন্ট নিব, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা ডকুমেন্ট নিব, 10 ইঞ্চি 10 ইঞ্চি নিলাম, নিয়ে ক্রিয়েট করে দিলাম। এরপর আমি জাস্ট এই পিকচারটা নিব, নিয়ে জাস্ট হচ্ছে এখানটাকে সিলেক্ট করে নিয়ে এখানে বসাই দিব, এস করে দিব। ওকে, এখন অল্টার প্রেস করে এটাকে শর্ট করে দিব। অল্টার প্রেস করলে কি হয়, স্কয়ারে ছোট বড় হয়। ঠিক আছে, আচ্ছা এরপর কাজ করব হচ্ছে এই পিকচারটা নিব। আপনাদেরকে এর আগে বলছিলাম আমরা ডিজাইন দেখব, ডিজাইন তৈরি করব কি নিয়ে, কি দিয়ে করব বলেন দেখি? ব্যাকগ্রাউন্ড কালারগুলো কোন জায়গা থেকে ফলো করব? লোগো থেকে, তাই না? আচ্ছা তাহলে এখানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিই, জাস্ট রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন 3 ডিলিট, এবং এই ইমেজটা সিলেক্ট করে নিয়ে ঠিক আছে। ওকে, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। ব্যাকগ্রাউন্ড তৈরি করবো কোনটার উপরে ভিত্তি করে? আচ্ছা তার আগে ব্লিড একটা দিতে হবে, অবশ্যই ব্লিড দিতে হবে। ব্লিড দিব হচ্ছে 9 ইঞ্চি, 9 ইঞ্চি না 9.5 ইঞ্চি দিলে কম হবে, যেহেতু 10 ইঞ্চি দেওয়া আছে। মেইন ইমেজ সিলেক্ট করে সেন্টার, দেখেন এই যে 9 ইঞ্চি দিলে কতটুকু হয়। এরপর জাস্ট হচ্ছে রুলার, ডিলেট। এখন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য চটপট তো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন না, পারবেন? পরীক্ষায় পারবেন না। কি করতে হবে, আমাদের কাজ করতে হবে, গুগলে সার্চ করতে হবে। হুম, ভিক্টর না, এই যে অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দেবেন, এই যে অ্যাবস্ট্রাক্ট
অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দিবেন, ক্লিক করলেন, জাস্ট কপি করে নেবেন, কপি করে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে পেস্ট করে দিবেন। না, কপি তো সেই জন্য তো বলতেছি যে ওই জন্য তো কাজটা সহজ হলে একটু কঠিন আছে। এখন যা সেটাকে ব্লার করে দিব, এই যে ব্লার, এখানে রেডিয়াল ব্লার, ঠিক আছে, অ্যামাউন্টটা একটু বেশি করে দিই, ব্যাস ওকে না। এই যে হচ্ছে ক্লিয়ার। এখন হচ্ছে জাস্ট হচ্ছে কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার নিয়ে এটাকে জাস্ট একটু ডিফারেন্স করে দেন। এই যে কন্ট্রোল জে, এই যে দেখেন জিভিডি ডিফারেন্স হচ্ছে, বোঝা এখন কি বুঝতে পারবে? বোঝায় বোঝায় যে ওটা কপি করছি, বোঝা যাবে না। এটা তো হিস্টোরি দেখবে কিন্তু, ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তো আপনি তৈরি করলেন, ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলেন না, এটা কপি করে নিয়ে এসে তো পেস্ট করে তো তৈরি করলেন, যে আমরা তৈরি করছি এভাবে তৈরি করছি। হ্যাঁ হ্যাঁ তৈরি করছি তো, হ্যাঁ। আচ্ছা তাহলে এখন এখন আমাদের হচ্ছে এখানে এখানে পেন টুল, না 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 না, ডিলিট করে দেওয়ার দরকার নাই, ডিলিট করে দেওয়া। আল্লাহ, এখানে এখন হচ্ছে আরেকটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলেন এখানে, হ্যাঁ দেখাইতে হবে ক্রিয়েটিভিটি আছে। আচ্ছা এখানে আমি আরেকটা কালার দিলাম, এই যে দেখেন এখানে এখানে ব্যাকগ্রাউন্ড, এই যে ইমেজের থেকে কালার নিলাম, নিয়ে এখানে দিলাম, দিয়ে ইমেজের এই যে ইমেজের নিচে দিব, দেখছেন হয়ে গেছে না? এখন আপনারা হচ্ছে কোনটা, কই হোয়াইট কালার ছিল? আগের পিকচারে ছিল, সেটা তো বাদ দিলাম এখানে। সরি, ওই যে আগে যে কাজটা করছিলাম আমি সেটা, ব্যাকগ্রাউন্ড তো তৈরি করলাম আমি, হ্যাঁ। দাঁড়ান, কোনটা? এই সাদা, এই সাদা তো এটা ওই যে আলাদা একটা নিছিলাম, আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিছিলাম, ওই জন্য ওটা তৈরি হয়েছে আলাদা। এটা পুদিরের ডিফারেন্স, এটা হচ্ছে নিছিলাম এই যে এটা, পরে এটাও তো চেঞ্জ করছি, ওটা আলাদা নিছিলাম। তাহলে এটা এটা দেখেন, এখন এখন বিষয় হচ্ছে যে আমাদের শুধু টেক্সটগুলো দাও, টেক্সটগুলো তো আপনারা দিতেই পারবেন নাকি? পারবেন না? আচ্ছা এখানে কোশ্চেন আছে কার কার? এখন আর কোশ্চেন আছে কার কার?